ব্রেকিং আপডেট। হ্যাঁ বন্ধুরা, ব্রেকিং নিউজ প্রাইমারি টিচারকে কেন্দ্র করে আপনারা জানেন প্রত্যেকের মনের মধ্যেই একটা সংশয় রয়েছে, একটা ভাবনা রয়েছে, এমনকি বিশেষজ্ঞ মহল এটা বলা বলি করছে যে প্রাইমারি টিচারের চাকরিগুলো বলা বোধহয় প্যানেলটা গেল, তাই না? যে এইরকমভাবে 26,000 চাকরি চলে গেছে এসএসসির, সেরকমভাবেই প্রাইমারি টিচারের প্যানেলটাও বোধহয় যেতে বসেছে। এই ভাবনাটা কিন্তু সবার মনের মধ্যে কাজ করে, কিন্তু অফিসিয়াল আপডেট কেউ কিছু পাচ্ছে না। এখন কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে, যেটা ব্রেকিং আপডেট। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় 43,000 শিক্ষকের প্যানেল সংশোধনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রাথমিকে বিরাট রদবদল হতে চলেছে। কি সেই রদবদল? আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন, সঙ্গে সঙ্গে শেয়ারও করে দেবেন যাতে করে বাকিরাও দেখার সুযোগ পায়। দেখুন, একটা যুগান্তকারী নির্দেশে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে 43,000 জন শিক্ষকের সম্পূর্ণ প্যানেলটি সংশোধন করে 4 সপ্তাহের মধ্যে নতুনভাবে প্রকাশ করার নির্দেশ দিয়েছে। মাত্র 4 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে বন্ধুরা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই নির্দেশ 2017 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোর একটা বিশাল পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই রায়ের কেন্দ্রে রয়েছে প্রশিক্ষিত প্রার্থীদের নাম্বার এবং স্ট্যাটাস সংক্রান্ত গরমিল, যার ফলে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নতুন করে পর্যালোচনার অধীনে চলে এলো। এটা কিন্তু হওয়া প্রয়োজন আছে। যদি এখন থেকে এটা পর্যালোচনাটা করে নেওয়া যায়, তাহলে হয়তো ভবিষ্যতে আর এই চাকরিগুলোকে ক্যান্সেল করার নবাত আসবে না। ঠিক একই রকমভাবে যখন এসএসসির চাকরির প্যানেলটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাতে ছিল, তিনিও বারবার বলেছেন অযোগ্যদের লিস্টটা দিয়ে দিন, যোগ্য অযোগ্যকে আলাদা করে লিস্ট দিয়ে দিন। রাজ্য সরকার কোনো রকম তোয়াক্কা করেনি, যার জন্য এমন দিন দেখতে হলো যে পুরো প্যানেলটাকে বাতিল করতে হলো। ঠিক প্রাইমারি আজকে সেই পজিশন। এখন থেকে এদেরকে যদি খতিয়ে দেখা যায়, তাহলে হয়তো কিছুটা সুরাহা হতে পারে। কেন এই সংশোধনের নির্দেশ, সেটাও এখানে বিস্তারিতভাবে বলা রয়েছে। আপনারা দেখুন, এই ঐতিহাসিক রায়ের উৎস একটা মামলা, যেখানে একজন প্রশিক্ষিত শিক্ষক হওয়া সত্ত্বেও পর্ষদের তালিকায় তাকে প্রশিক্ষণহীন হিসেবে দেখানো হয়েছিল। যদিও পরবর্তীকালে তার স্ট্যাটাস সংশোধন করে প্রশিক্ষিত শিক্ষকের বেতনক্রম দেওয়া হয়, কিন্তু পর্ষদের অফিসিয়াল ব্রেকআপ মার্কশিটে সেই ভুলটা থেকেই যায়। এর ফলেই 32,000 বিতর্কিত প্রশিক্ষণহীন শিক্ষকের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। এই অসামঞ্জস্য দূর করতেই আবেদনকারী আদালতের দ্বারস্থ হন। আবেদনকারীর প্রধান দাবি ছিল পর্ষদের রেকর্ডে তার তথ্য সংশোধন করা হোক এবং সেই অনুযায়ী একটা পরিমার্জিত তালিকা প্রকাশ করা হোক। আদালত সুস্পষ্ট নির্দেশ দিয়েছে। মামলার শুনানি হয়েছে। শুনানি শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে কয়েকটা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। কি সেগুলো? প্রথমত, ভুল সংশোধন। আবেদনকারীকে অবিলম্বে প্রশিক্ষিত প্রার্থী হিসেবে গণ্য করে পর্ষদের সমস্ত রেকর্ডকে সংশোধন করতে হবে। আর সম্পূর্ণ প্যানেলকে পুনঃপ্রকাশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ এটা। শুধুমাত্র আবেদনকারীর তথ্যই নয়, বরং 42,949 জনের সম্পূর্ণ প্যানেলটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সেটার সংশোধন করতে হবে। সময়সীমাও দেওয়া আছে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করে একটা সংশোধিত এবং পরিমার্জিত প্যানেল 4 সপ্তাহের মধ্যে কিন্তু জনসমক্ষে প্রকাশ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন এই তিনটে বিষয়ে: ভুল সংশোধন করো, সম্পূর্ণ প্যানেলকে পুনঃপ্রকাশ করো, সেটাও 4 সপ্তাহের মধ্যে। এই রায়ের প্রভাব কি হতে পারে বন্ধুরা? এই রায়ের প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে পারে। হাইকোর্টের এই নির্দেশ শুধুমাত্র একজন আবেদনকারীর জয় নয়, এর প্রভাব সুদূর প্রসারী এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কীরকম পরিবর্তন? হাজার হাজার শিক্ষকের স্বস্তি, যেটা একটা সবথেকে বড় পরিবর্তন হতে পারে। যে সমস্ত প্রশিক্ষিত শিক্ষককে ভুলবশত প্রশিক্ষণহীন দেখানো হয়েছিল, তারা এই রায়ে ন্যায় বিচার পাবেন। তাদের সঠিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। স্বচ্ছতা বাড়বে। এই রায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পর্ষদকে বাধ্য করবে। প্রতিটা প্রার্থীর যোগ্যতা এবং নম্বর সঠিকভাবে যাচাই করার গুরুত্ব আরও একবার প্রতিষ্ঠিত হলো। ভবিষ্যৎ নির্ধারণ। সংশোধিত প্যানেল প্রকাশের পর অনেক শিক্ষকের অবস্থান এবং ভবিষ্যতের উপর তার প্রভাব পড়বে। কারা তালিকায় থাকবেন এবং কারা বাদ পড়বেন, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই রায় কিন্তু একটা বড় মাইল ফলক। এখন সমস্ত নজর প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে, তারা কিভাবে আদালতের এই নির্দেশকে মেনে একটা ত্রুটি মুক্ত তালিকা প্রকাশ করে, তার উপরেই কিন্তু রাজা রাজা হাজার হাজার পুরো যে প্রায় 43,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের এটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা উচিত বলে আমি মনে করি। আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট সেকশনে জানান। পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।